আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক, এ কিন্তু অলরেডি পেকে গেছে। এগুলা দেশি খেজুর, এগুলো ভিজিয়ে রাখলে পরের দিন সকালে উঠে দেখুন সব পাইকে গেছে। ঝলমল ঝলমল করছে খেজুর। অসাধারণ, খুবই মিষ্টি, খুবই মিষ্টি। দেশি খেজুর, মনে করেন যে এটার ভিতরে কোনো ভেজাল নাই, ঠিক আছে, এতে অনেক ভিটামিন। ঠিক, প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওই একটা খেজুর গাছ দেখা যায়। আজকে ওই খেজুর গাছ থেকে খেজুর কাটবো। কাটার পরে কেমনি গ্রাম্য খেজুর কিভাবে পাকায়, ঠিক আছে, সেটাও দেখাবো। অবশ্যই সাথে থাকবেন। এখন খেজুর কাটবো আমরা। যাইতেছি আমরা। একটু খাত আছে এখানে একটা, আবার এখান থেকে আবার জাম্পিং। আমরা যাচ্ছি, সাথেই থাকবেন। অবশ্য কাটার জন্য আমার সাথে আমার ভাইপো অলরেডি সে গাছের গোড়ায় চলে আসছে। ওই যে দেখা দেখা যাচ্ছে ছোট ছোট খেজুর গাছ। ওই একটা খেজুর গাছ। জায়গাটা খুব সুন্দর, তাই না? এই যে ছোট ছোট খেজুর গাছ অনেক। খেজুর বাগান বলতে গেলে ছোটখাটো। পারবো, চলে আসি তো, ভিডিও চলতে আছে সাথেই। এই যে খেজুর গাছ, খেজুর খুব কম দেখা যায়, ক্যামেরার পাওয়ার কম তো, তাই আহ, সাথেই থাকবেন। ওডো ওডো, বাইরে অলরেডি গাছে চলে উঠতেছে। সাবধান ওইডো, হ্যাঁ। কাটতে পারবা? আতর দেখে লইও। অলরেডি একটা কাইটে ফালাইছে। এই যে খেজুর, কিন্তু এই ছড়িটা কম আছে। অলরেডি একটা চলে আসছে, বড় একটা ছড়া। সাবধানে পারিস, পরে টরে যাস না আবার। অনেক সময় লাগতেছে কাটার ভিতরে তো, ছড়িগুলা কাটাগুলাকে সরাই সরাই তারপর কাটতে হয়। কিন্তু কয়েকটা ডাগা কাটা ফেলা হয়েছে, কারণ ডাগাগুলো না কাটলে এইগুলা খেজুরগুলো বের করা যাচ্ছে না, এই জন্য। দেখেন, দেশি খেজুর, এগুলো ভিজিয়ে রাখলে পরের দিন সকালে উঠে দেখুন সব পাইকে গেছে। ঝলমল ঝলমল করছে খেজুর।
আগামীকালকে আমরা এটা খাবো, পাকবে, পানিতে ভিজিয়ে রাখবে। আপনারা দেখবেন, সাথেই থাকবেন। অলরেডি অনেকগুলোই কাটা হয়েছে। আমাদের এবার কাটা শেষ। অলরেডি আমরা কাটা হয়ে গেছে, আর দরকার নেই। অনেকগুলো হয়ে যাবে। আপনারা দেখবেন কালকে সকালে আমি আবার এটার সাথে রিভিউ ভিডিও যোগ করব, যেটা আপনাদেরকে দেখাবো একসাথে কেমনে পাকে। আসসালামু আলাইকুম। সারা রাত ভিজাই রাখছি এই জিনিসটারে। আমরা এই খেজুর এটার ভিতরে প্যাকিং করে ভিজাই রাখা হয়েছে, কিন্তু প্যাকিং করে আপনাকে দেখাইতে পারি না। ভিজাই রাখার পরে এখন এই সকালবেলা উঠাইলাম, উঠে এখন এইটারে ঘন্টাখানেক ঝুলাই রাখতে হইব। তারপরে বিস্তারিত দেখাবো কিভাবে খেজুরগুলো পাকে গেছে। আপনার সাথেই থাকবেন। এখন এখানে এই জলা একটা জায়গায় বাতাসের ভিতরে ভিজিয়ে রাখলাম আর ঝুলাই রাখতেছি আমি। ঠিক আছে, কিছুক্ষণ পরে এসে এটা খুলবো। আসসালামু আলাইকুম। আমরা এখন খেজুর খুলবো। অবশ্য খেজুর খোলার কাছাকাছি এসে গেছি আমরা। এখন আমাদের ফলাফলটা কি আসে দেখবো। আমাদের থালায় মনে করেন যে এখন খেজুর রাখবো, দেখি কি আসে। এখন খেজুরটা খুলবো। আমরা এখানে এসে বসো। এখানে শাক না। আচ্ছা, আমি যখন প্যাকিংটা করছি তখন দেখাইতে পারি না, কারণ হচ্ছে সরি। আর শুদ্ধ করে বলার দরকার নেই, বরিশালের ভাষায় কথা কই। যখন প্যাকেটটা করছি তখন দেখাইতে পারি না, কারণ এই বস্তার মধ্যে যখন ঠাসে ঠুসে পড়ছি তখন আন্ধার হয়ে গেছে। আন্ধারের মধ্যে দেখানোর কোনো সুযোগ আছে না। এর লিগে ক্যামেরা তো আমার বেশিটা ভালো না, মোবাইলের মোটামুটি ক্যামেরা, টুকটাক ভিডিও করা যায় আর কি। এই জন্য আর কি দেখাইতে পারি না। এই এখন আমরা খেজুর খুলবো, হয়তো বা কিছু পাকবে কিছু কাঁচা থাকবে, কিন্তু ফলাফল কম বেশি একটা আসবে। এই এইটা ছিল হচ্ছে আমাদের কাপলো পাতা। এই কাপলো পাতা যা দিছি খেজুরের ভিতরে আর বাহিরে, ঠিক আছে। কাপলো পাতা দিলে পাকে নাকি তাড়াতাড়ি, অনেকেই বলে মুরব্বীরা, তাই ছোটবেলা থেকে এইটাই জানতাম আর এইটাই করছি। কাপলো পাতা দেখছেন, এটাও কাজে লাগে। এ আমাদের খেজুর, বিসমিল্লাহ, কম বেশি ফলাফল আসবে। এ আমাদের খেজুর, এগুলা কিছু কাঁচা রাখছে। তারপরে মনে করেন যে এগুলোর ভিতরেও পাকবে, এগুলা অবশ্য যা পাকছে আর কি তলে পড়ছে। আমি কি করবো দেখছেন? বাবা টস টস করতে। এই যে ছুঁইটা ছুঁড়ি পড়তেছে। এই যে আমাদের খেজুর অলরেডি পাক ধরছে, মানে খাওয়ার মতো। এটা খাইয়ে দেখাই। বিসমিল্লাহ। অসাধারণ, খুবই মিষ্টি, খুবই মিষ্টি। এগুলোর সাথে অনেক পাকা আছে, এই কিছু পাকবে কিছু কাঁচা থাকবে, এটাই তো। আমি উঠাচ্ছি।
যেগুলো পাকছে অলরেডি এগুলো কিন্তু তলে পড়ে আছে, আপনাদের দেখাইতে পারছি না, মনে হচ্ছে ঠাট্টা করছি, আসলে না। হ্যাঁ খাবে, এগুলো তো ছাড়া খাওয়া যাবে ধুয়ে না। দিতে হবে, ধুয়ে দিতে হবে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক, এই কিন্তু অলরেডি পেকে গেছে এগুলা। আবু বাটিতে খাও সব। এই যে পাকা খেজুর, এটা কাঁচা, এগুলো কাঁচা, গুলো বের করতে হবে। আর আপনাকে দেখা যায় অনেক পাকছে, অনেক বোঝা যাইতেছে না সব কি পাকে, কম বেশি। এগুলো পাইকে যাবে অবশ্যই, রেখে দিলে এগুলা খাওয়া যাবে দুপুরের ভিতরে। আবু বেলে তোর বেলে মাটিতে গেলাম কে মাটিতে খাও। এখানে মাটির ফুল থাকতো, এখন মাটিতে পড়ছে। সবই খাওয়ার যোগ্য, আস্তে আস্তে সবাই পাইকে যেতেছে। ডিঙ্গতে খাও ডিঙ্গতে। এই যে অলরেডি, এই যে দেখেন পাইকে গেছে, এই যে অনেক খেজুর পাকা। কিন্তু এই যে দেখা যাচ্ছে, এখানে দেখি ক্যামেরাটা এখান তো, এই যে এইগুলা কিছুটা মানে পাকে নাই, এগুলো পাইকে যাবে, রেখে দিলে অবশ্যই এগুলো রেখে দেবো। কিন্তু যেগুলো পাকছে এগুলো আমরা মানে এখন আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে না, আপনাকে দেখাইতে আসি, অবশ্যই দেখবেন, খাইবেন, মজা পাইবেন। এই যে আমরা ঢালতেছি এখন। সব মনে হয় থালে ধরবে না। এই ছিল আমাদের দেশি খেজুর, আমাদের একদম মনে করেন যে পিওর, একদম একটি দেশি খেজুর। মনে করেন যে এটার ভিতরে কোনো ভেজাল নাই, ঠিক আছে, এতে অনেক ভিটামিন, ঠিক আছে। এগুলো কাঁচা, আর যেগুলো কাঁচা দু একটা ছিঁড়ছে এগুলো বাদ, এগুলো উঠে। এই যে আমাদের দেশি খেজুর, বাংলার মাটি হয় খাঁটি, দেখেন তার ফসল কত সুন্দর। আমরা যে খেজুর গাছে দেখে থাকি সেই খেজুর আজকে আমাদের সামনে পেকে আছে। গতকালকে কাটছি, আপনারা দেখছেন। এখন দেখেন আমাদের খেজুরগুলা খুব সুস্বাদু, খাইতে স্বাদ পামু, মজা পামু। তুমি একটা খাবা, একটা খাও, দিয়ে খাবা, আচ্ছা দিয়ে খাইবে, এটাই করা উচিত। দেখছেন আমার মেয়ে যেটা না বুঝছে, ঠিক মানে বুঝছে, আমি সেটা বুঝি না, আমি তো খাই ফেলছি, লোভে ধরছে। কথা আছে দেশি খেজুর পিওর জিনিস, ঠিক আছে, এটা পচা ফালাই দিলাম। যাই হোক, এই ছিল আমাদের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।